হে ভাই, আপনি ওই যে ঠাকুর অনুকূল চন্দ্র না কিডা আছে, আপনি তার শিষ্য না? তা আপনাদের ঠাকুরের জন্য কয়টা বিয়ে? 6টা না 7টা যেন? এ ভাই, আপনি জান তো এই ভিডিওটা আপনার জন্য না। আরে ভাই, বলছি তো আপনার এই ভিডিওটা দেখার দরকার নাই। ভাই আপনি চুপ করেন, আপনি ওইটুকুই জানেন, এর বেশি কিছু তো মনে হয় না জানেন। আচ্ছা আপনি বলেন তো, এতই তো বলছেন যে আহ, অমুকের এতগুলো বিবাহ, তো আপনি বলেন তো যে শ্রীকৃষ্ণ কয়টা বিবাহ করছিল? আপনি তো কিছুই জানেন না। বিবাহ কাকে বলে জানেন আপনি? আন্দাজে তো বলেই দিলেন। জয়গুরু। তো বন্ধুরা, এই দুইজনের কথায় কান দিবেন না। তো চলুন আমরা জেনে নেই ধারাবাহিক পর্ব আলোচনার মাধ্যমে নারীর পথ থেকে যে বিবাহ কি, নারী পুরুষের বৈশিষ্ট্য কি, এবং কিভাবে একটি সুবিবাহ সম্পন্ন হয়। তো আসুন আজকের পর্বের মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, এবং প্রত্যেকটি ধারাবাহিক পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন মূল পর্ব আলোচনায় যাওয়া যাক। তো তার আগে ঠাকুরের একটি বাণী, শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী, তিনি বলছেন, পরের ইষ্টে নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজেরই পা ভাঙলি নিজে, বুঝলে না পাপিষ্ট। তো জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আশা করি পরমপিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের প্রথম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি নারীর পথ থেকে। তো প্রশ্ন, শাস্ত্রে গার্হস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে, অথচ গার্হস্থ আশ্রম তো দেখি বেশিরভাগই কেবল অর্থ, কাম ও স্বার্থের সংঘাত। ফলে কত রকমের দুঃখ, দুর্দশা, ভাগ্য বিপর্যয়, রকম রকম দুশ্চিন্তা, আবার ঝগড়া, মারামারি, ঠোকাঠুকিরই প্রাবল্য। তাতে অনেকেই তো পরিশ্রান্ত, হতাশ ও অবসন্ন হয়ে পড়ে। তবে একে শ্রেষ্ঠ বলা হয় কেন? শ্রী শ্রী ঠাকুর, মানুষ প্রথমেই লক্ষ্য করে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া, বিইং অ্যান্ড বিকামিং। বাঁচতে হলেই, ব্যক্তিত্বকে রক্ষা করতে হলেই চাই পরিস্থিতির তুষ্টি পুষ্টি। কারণ পারিপার্শ্বিকের সংঘাত হতেই বোধ বা কনসাসনেস, আমি বা অহং, পরিস্থিতি মানেই যাদের নিয়ে ও হতে আমি বেঁচে থাকি ও বিবর্ধিত হই, অর্থাৎ পারিপার্শ্বিক। তাই আমার পরিস্থিতিকে সুস্থ, সবল, সতেজ না করতে পারলে আমি সুস্থ থাকতে পারি না। গার্হস্থ আশ্রমে আছে এই পারিপার্শ্বিকের সেবা। তাই শাস্ত্রে একে শ্রেষ্ঠ আশ্রম বলে। আমরা যখনই এই পারিপার্শ্বিকের সেবা বিমুখ হয়ে পড়ি, ভ্রান্ত স্বার্থবুদ্ধির অনুসরণ করি, পারিপার্শ্বিককে না দিয়ে গ্রহণ করার বুদ্ধি যখন আমার আসে, তখনই দুনিয়া আমার নিকট বিপদসংকুল হয়ে ওঠে। আমরা চোর হই, পরকে ঠকানোর বুদ্ধি প্রবল হয়, রাতারাতি বড়লোক হতে চেষ্টা করি, মান না দিয়ে মানের আশায় প্রবঞ্চিত হই, অর্থ ঐশ্বর্য হতে প্রতারিত হই, ইত্যাদি ইত্যাদি। ঠাকুর অনুকূল চক্রবর্তী তিনি যে কথাগুলি বলেছেন, এবং নারীর পথে রেফারেন্স দেওয়া আছে, সেখান থেকে আমরা জানব। এখানে মনুসংহিতা 3:78, এখানে বলা হচ্ছে, পিতৃগণ, দেবগণ, মনুষ্যগণ ও কীট পতঙ্গাদি গৃহস্থের সেবায় প্রতিদিন জীবন ধারণ করে। গৃহস্থ জ্ঞান এবং অন্নাদি দ্বারা মনুষ্যগণকে ধারণ করিয়া রাখে, এবং 3 আশ্রমিকেই ভরণ করে বলিয়া গৃহস্থ শ্রেষ্ঠ। তো আপনারা দেখলেন মনুসংহিতা, সেখানেও এই একই কথা বলা হয়েছে। তো এছাড়া এখানে স্বামী বিবেকানন্দ বলছেন, সর্বপ্রকার বিস্তারী জীবন, সর্বপ্রকার সংকীর্ণতায় মৃত্যু, যেখানে প্রেম সেখানেই বিস্তার, যেখানে স্বার্থপরতা সেখানেই সংকোচ। অতএব প্রেমই জীবনের একমাত্র বিধি। যিনি প্রেমিক তিনিই জীবিত, যিনি স্বার্থপর তিনি মৃত। তো দক্ষ সংহিতাতেও একইভাবে এখানে বলা হয়েছে। তো আপনারা চাইলে নারীর পথে এটি সংগ্রহ করতে পারেন, এবং আপনারা আমাদের ইনবক্সে সেখানেও যোগাযোগ করতে পারেন। ঠাকুরের বাণী সৎসঙ্গ ফেসবুক পেজ, মেসেঞ্জার।
এছাড়া ইনস্টাগ্রামেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে যে ভিডিও মূল বিষয় সেটি আমরা চেষ্টা করেছি বলার। তো এইভাবে আমরা প্রতিটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসবো এবং আসার চেষ্টা করব। তো সকলেই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।